এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যে সমস্ত প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে রেখেছেন বা যে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা খুঁজছেন, সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে নির্বাচন কমিশন। আপনাদেরকে একে একে সেই প্রশ্নগুলো বলবো এবং তার উত্তরে নির্বাচন কমিশন কি জানিয়েছে সেগুলিও আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমত নির্বাচন কমিশন থেকে দেওয়া কয়েকটি প্রশ্ন ও তার উত্তর। প্রশ্ন নম্বর 1, খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা আপনি কিভাবে জানবেন? নির্বাচন কমিশন বলছে কমিশনের দেওয়া দুটো ওয়েবসাইট রয়েছে, eci.gov.in এবং আরেকটি ওয়েবসাইট ceo.westbengal.wv.gov.in। এই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা চেক করতে পারবেন, দেখে নিতে পারবেন। এছাড়াও আপনি আপনার ভিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিভিন্ন যে স্বীকৃত রাজনৈতিক দলগুলি রয়েছে সেই দলের কর্মকর্তাদের কাছে বা নেতাদের কাছেও আপনারা আপনাদের খসড়া তালিকায় নাম রয়েছে কিনা আপনারা দেখে নিতে পারবেন। এখানে আপনাদেরকে বলে রাখি এই দুটো ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে দেখবেন তার প্রসেস আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে আপনাদেরকে অন স্ক্রিন দেখিয়ে দেবো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা মোবাইল থেকে কিভাবে চেক করে নেবেন। এবারে আমি আপনাদেরকে দেখাবো প্রশ্ন নাম্বার 2 তে বলা হচ্ছে খসড়া তালিকায় আপনার নাম না থাকলে কি করবেন? আপনারা জানেন 16 ডিসেম্বর, অতএব আগামীকাল আপনাদের খসড়া তালিকার প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই তালিকাতে যদি আপনি দেখেন যে আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? নির্বাচন কমিশন উত্তর দিয়েছে, বলছে নির্বাচন কমিশনের নিযুক্ত যারা ভিএলওরা রয়েছেন, ভিএলওর দায়িত্বে যারা রয়েছেন, আপনারা তিনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 2 নম্বরে বলা হচ্ছে ফর্ম 6 এর অ্যানেক্সার 4 ফিল আপ করে জমা দিতে হবে। অতএব আপনি যদি ভিএলওর সঙ্গে যোগাযোগ করেন, সেক্ষেত্রে ভিএলওরা আপনার হয়ে ফর্ম 6 এর অ্যানেক্সার 4 সাবমিট করবে ইলেকশন কমিশনের কাছে। এছাড়া আপনারা নিজেরাও চাইলে অনলাইনে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম 6 এর অ্যানেক্সার 4 ফিল আপ করে জমা দিতে পারবেন। এবারে বলা হচ্ছে প্রশ্ন নম্বর 3 তে বলা হচ্ছে 16 ডিসেম্বর থেকে শুনানি শুরু হলে কাদের শুনানিতে ডাকা হবে? উত্তর দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছে 2002 এর সঙ্গে 2025 এর দেওয়া যে ম্যাপিং করা হয়েছিল, সেই ম্যাপিং এ আপনাদের যাদের তথ্য মিলবে না তাদেরকে হিয়ারিং বা শুনানিতে ডাকা হবে। এছাড়াও যাদের দেওয়া বিভিন্ন তথ্যে অসঙ্গতি ধরা পড়বে, অতএব আপনি যে এনুমারেশন ফর্ম ফিল আপ করে দিয়েছেন, সেই ফর্মে যে সমস্ত তথ্য আপনি দিয়েছেন, সেই তথ্যতে যদি কোনো সন্দেহজনক বলে মনে হয় নির্বাচন কমিশনের কাছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই শুনানিতে বা হিয়ারিং এ ডাকা হতে পারে। এবারে আমি আপনাদেরকে বলবো প্রশ্ন নাম্বার 4, যে প্রশ্নটা আপনারা রেখেছেন নির্বাচন কমিশনের কাছে, শুনানিতে কিভাবে ডাকা হবে? যদি আপনাকে শুনানিতে ডাকা হয়, তাহলে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনাকে শুনানিতে ডাকা হচ্ছে? নির্বাচন কমিশন বলছে যে ভিএলওরা আপনার বাড়ি বাড়ি গিয়ে নোটিশ পৌঁছে দিয়ে আসবেন। অতএব বিএলওর দ্বারাই আপনারা সেই শুনানির নোটিশ আপনারা পেয়ে যাবেন। প্রশ্ন নম্বর 5 এ বলা হচ্ছে এনুমারেশন ফর্মে যারা 2002 এর পার্ট ফিল আপ করেননি, তারা কি সবাই শুনানিতে ডাক পাবেন? নির্বাচন কমিশন বলছে হ্যাঁ, 2002 এর যে তথ্যটি ছিল, যে পার্টটি ছিল এনুমারেশন ফর্মে, সেই পার্ট যারা ফাঁকা রেখে দিয়েছেন, আপনাদের প্রত্যেককেই এনুমারেশন ফর্ম ফিল আপ যারা করেছেন, আপনাদের প্রত্যেককেই শুনানিতে ডাকা হবে। এই 5টি মূলত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা প্রতিনিয়ত নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছিলেন। প্রতিনিয়ত আপনারা সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নগুলো আপনারা করে চলেছেন। সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর এবং যথাযথ উত্তর দিয়ে নির্বাচন কমিশন আপনাদেরকে জানিয়ে দিয়েছে। এবারে আমি আপনাদেরকে বলবো এই দুটো ওয়েবসাইট থেকে eci.gov.in এবং ceo.westbengal.wv.gov.in, এই দুটো ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আগামীকাল অর্থাৎ 16 ডিসেম্বর খসড়া তালিকার প্রকাশ ঘটবে। তখনই আপনি কিভাবে এই ওয়েবসাইট থেকে আপনি কিভাবে চেক করে নেবেন আপনার নাম রয়েছে কিনা। অন স্ক্রিন আপনাদের সামনে দুটো ওয়েবসাইট খুলে রেখেছি। আপনারা এই মুহূর্তে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সেটা দেখুন, eci.gov.in, এটা হচ্ছে ইলেকশন কমিশনের ওয়েবসাইট।
এবং আর একটি ওয়েবসাইট আমি দেখাচ্ছি, যেটা ceowestbengal.wv.gov.in। এই দুটো ওয়েবসাইট আপনাদের সামনে এই মুহূর্তে খুলে রেখেছি। আপনারা যখন ওয়েস্ট বেঙ্গলের যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ceowestbengal.wv.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন। শুরুতেই আপনারা একটি নোটিশ দেখতে পাচ্ছেন, এই নোটিশটা আপনারা দেখতে পাবেন। এবারে আপনি এই নোটিশটাকে ক্লোজ করবেন। ক্লোজ করার পরে দেখুন যে লেটেস্ট নিউজের যে সেকশনটা রয়েছে এবং কয়েকটি ইনফরমেশন বা লিঙ্ক এখানে দেখুন স্ক্রল হচ্ছে। নো অ্যাবাউট SIR 2026, সাবমিট এনুমারেশন ফর্ম অনলাইন, ইলেকটোরাল রোল SIR 2002, লিঙ্ক ফর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। এই যে লিঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই লিঙ্কের পাশে আপনারা দেখতে পারবেন যে SIR ড্রাফট রোল 2026। এই লিঙ্কটি কিন্তু এখানে আগামীকাল, অতএব 16 তারিখে কিন্তু এই লিঙ্কটি এখানে অটোমেটিক চলে আসবে বা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আপনারা কিন্তু তখন দেখতে পেয়ে যাবেন, আগামীকাল এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি ইলেকশন কমিশনের ওয়েবসাইটটি ফলো করেন eci.gov.in, এই ওয়েবসাইটে দেখুন এখানে বেশ কয়েকটি ট্যাব দেওয়া রয়েছে। দেখুন SIR 2026, fill enumeration form, search your name in last SIR, search your name in e-roll search। এই যে ট্যাবগুলো রয়েছে ঠিক তার পাশে বা এদের পাশেই আপনি SIR ড্রাফট রোল 2026 এ ধরনের একটি লিঙ্ক আপনারা দেখতে পাবেন। সেই লিঙ্কে টাচ করে আপনারা আপনাদের নাম দেখতে পেয়ে যাবেন। কিভাবে আপনারা এই নাম চেক করবেন অনলাইনে তার প্রসেস নিয়ে আসবো, আগামীকাল সেই ভিডিও আসবে। আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনারা শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।